ভারতের শীর্ষ আদালত 1 সেপ্টেম্বর 2025 তারিখে প্রদত্ত রায়ে ঘোষণা করেছে যে 2009 সালের আরটি আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকর হওয়ার আগে যেসব শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য টেট পরীক্ষা বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট ইন সার্ভিস শিক্ষকদের 2 বছরের সময়সীমা দিয়েছে টেট সনদ অর্জনের জন্য। নির্ধারিত সময়ে টেট পরীক্ষা পাশ করতে ব্যর্থ হলে ওই শিক্ষকদের বাধ্যতামূলক অবসরে যেতে হবে। শিক্ষকরা সিটেট ও বেদ যে কোনো প্রযোজ্য টেট পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়া আদালত আরও জানিয়েছে, যেসব শিক্ষকের অবসরের জন্য 5 বছরের কম সময় বাকি রয়েছে তারা টেট পাশ না করলেও তাদের চাকরি চালিয়ে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে তারা চাকরি জীবনে কোনো পদোন্নতির সুযোগ পাবেন না। মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাথমিক শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন ইন সার্ভিস শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন দাখিল করতে। সাম্প্রতিক এক ঘটনায় অল ইন্ডিয়া স্কুল টিচার্স ফেডারেশন কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে সুপ্রিম কোর্টের এই রায়ের বিষয়ে পদক্ষেপ নিতে। রায় অনুযায়ী টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং ইন সার্ভিস শিক্ষকদের 2 বছরের সময়সীমা দেওয়া হয়েছে। ফেডারেশন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের কাছে প্রতিনিধিত্ব জমা দিয়ে জানিয়েছে যে এই রায় প্রায় 25 লক্ষ শিক্ষকের চাকরির ওপর প্রভাব ফেলছে। ফেডারেশনের দাবি, এই নিয়ম শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত যারা 2009 সালের আরটি আইন কার্যকর হওয়ার পর নিয়োগপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি কেন্দ্রকে আরটি আইনের 23 নং ধারায় সংশোধনী আনার এবং সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সংখ্যালঘু নন এমন স্কুলগুলির 1ম থেকে 8ম শ্রেণীর ইন সার্ভিস শিক্ষকদের আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষা পাশ করতে হবে। আদালত জানিয়েছে, এই রায় 2011 সালে টেট বাধ্যতামূলক হওয়ার আগেই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুলে কর্মরত লক্ষ লক্ষ শিক্ষককে চাকরি টিকিয়ে রাখতে হলে এই পরীক্ষা পাশ করতে হবে। নিয়ম মানতে ব্যর্থ হলে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে এবং অবসরকালীন সুবিধা প্রদান করা হবে। শুধুমাত্র যাদের অবসরের জন্য 5 বছরের কম সময় বাকি আছে তারা টেট ছাড়াই চাকরিতে থাকতে পারবেন, তবে কোনো পদোন্নতি পাবেন না। ভবিষ্যতের সব নিয়োগেই টেট পাশ বাধ্যতামূলক করা হয়েছে।